আজকের সত্য ঘটনা উত্তরপ্রদেশের মৌ জেলার মোহাম্মদপুর কাজীপুরা গ্রামের সিজেএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অর্ডার পাওয়ার পরে 13 এপ্রিল 2025 বুলডোজার লইয়া ম্যাজিস্ট্রেট তার সঙ্গে প্রশাসনেরও কিছু মানুষ মোহাম্মদপুর কাজীপুরা গ্রামে গিয়ে উপস্থিত। গ্রামের মানুষের কাছ থেকে খোঁজ লইন কাজীপুরার দুবিঘাট খবরস্থান কোনটা। নাজিয়া খাতুন মারা যাওয়া 4.5 মাস পরে খবর খুদিয়া লাশ বার করা হইতো। এই খবর জানাজানি হওয়ার পর থেকে মানুষ জমা হওয়া শুরু করছেন। নাজিয়া খাতুনের কবর কোনটা কেউ কইতে রাজি হইন না। পরে গ্রামের মানুষের মাঝে তাকিয়া একজন বয়স্ক ভদ্রলোকে দেখাইয়া দিছেন। 26 মিনিট বোলডোজার দিয়া কুদার ফুরে লাশ বার করিয়া 22 কিলোমিটার দূরে মুর্দাঘর আনিয়ে রাখা হয়েছে। 6 ঘন্টা পোস্টমর্টম করা হয়েছে, লগে ভিডিওগ্রাফিও করা হয়েছে। এই গ্রাম ছাড়াও আশেপাশে গ্রামের মানুষও আইয়া জমা করা শুরু করছেন। মিডিয়ার কাছেও খবর গেছে গিয়া, মিডিয়াও আইয়া উপস্থিত। এক প্রশ্ন, কিতা হইছে, কেনে খবর কুদাওর? তখন একটা মেয়ের দিকে মানুষে ইশারা দিয়া দেখাই দিছেন। কাপড় দিয়া মুখ ঢাকা মেয়েটার বড় বোন নাজিয়া খাতুনর 4.5 বছর আগে মোহাম্মদপুর কাজীপুরার আয়ুবর লগে বিয়া হয়েছিল। আশিকুশি পরিবার, সব কিছু ঠিকঠাক চলে। যে কোনো ছোট বড় উৎসব হোক বা খুশির মুহূর্ত হোক, যে কোনো কিছু হোক, বড় বোনের ঘরে ছোট বোনের সবসময় আসা যাওয়া আছিল। জামাইবাবু অর্থাৎ আয়ুব প্রথম দিকে খুব ভালো ব্যবহার করত, সম্মান করত। যত সময় যাইতে লাগলো শালির সঙ্গে হাসি তামাশার পরিমাণ একটু বাড়তে শুরু হলো। বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল যখন ইচ্ছা শালির শরীরের যে কোনো জায়গা টাচ করা, অর্থাৎ ব্যাড টাচ যারে আমরা হই, শুরু করলো। মেয়েটা লুকাই লুকাই কান্নাকাটি করতো। নিজের বউর উপরে যেরকম অধিকার আছিল শালির উপরে ঠিক ওরকম অধিকার খাটানি শুরু করে। 2024 আগস্ট ঔষধ কিনার লাগি আয়ুবের সঙ্গে যখন মেয়েটা যায়, আয়ুব আওয়ার সময় বিশ্রাম করার বাহানায় বুলাইয়া বালাইয়া মেয়েটারে লইয়া হোটেলও যায়। গিয়া মেয়েটার সঙ্গে দর্শনের মতো কুকাণ্ড করে, সঙ্গে ফটোও উঠায়, ভিডিও করে। পরে মেয়েটার হয় গড়ে গিয়া খেউড়রে এইরকম কথা কিচ্ছু কইস না, যদি কস ফটো ভিডিও সব আমি সোশ্যাল মিডিয়াত ছাড়ি দিব। মেয়েটা বয় পাই যায়, গড়ে ইয়া কিচ্ছু কয় না। 2024 নভেম্বরও নাজিয়া খাতুন যখন প্রেগনেন্ট হয় তখন ছোটো বোনরে আওয়ার লাগিয়া হয় যাতে একটু সাহায্য হয়। ছোটো বোন কোনো অবস্থাতে রাজি হয় না আইতে। যখন কারণ জিকানি হয়েছে কেনে যাইতো না, তাই বিশেষ কোনো কারণ কয় না, কিন্তু পরিবারের চাপে পড়িয়া বাধ্য হয় বইনের গড়ে আইতে। 30 নভেম্বর গড়ে যখন কেউ আসিল না, তখন বইনের জামাইয়ে ফটো ভিডিও দেখাইয়া বয় দেখাইয়া তাই সঙ্গে আবার দর্শনের মতো কুকাণ্ডে লিপ্ত হয়। যখন এই কুকাণ্ড করে ঠিক ও সময় নাজিয়া খাতুন গড়ে আইয়া ঢুকে। নিজের স্বামী নিজের ছোট বোনের এরকম আপত্তিজনক অবস্থা দেখিয়া খুব বিরোধ হচ্ছে। পরে আয়ুবের মা ও বইনও সামনে আই যায়। আয়ুব তার মা বইনের সঙ্গে মিলিয়া নাজিয়া খাতুনের গলা টিপা মারিয়া ধরে। নাজিয়া খাতুন কেন মারা যায়। নাজিয়া খাতুনের ছোট বোনরে কইছে গিয়া খেউড়রে এইরকম কথা কিচ্ছু কইস না, যদি কস ফটো ভিডিও সব আমি সোশ্যাল মিডিয়াত ছাড়ি দিব। মেয়েটা বয় পাই যায়, গড়ে ইয়া কিচ্ছু কয় না। ও দিন অর্থাৎ 30 নভেম্বর লাশ খবর দেওয়া হয়ে যায়। এই ঘটনার পর থাকি ছোট বোন যখন ঘুমায়, ঘুমানির পরেও নাজিয়া খাতুনরে স্বপ্নে দেখে, সঙ্গে গর্ভস্থ সন্তানরেও স্বপ্নে দেখে, তারার সঙ্গে কথা হয়। পরিবারের মানুষের লক্ষ্য করছেন ঘুমাই ঘুমাই তাই খার সঙ্গে কথা হয়। যখন ঘুম ভাঙ্গার পরে স্বপ্নের কথা চিন্তা করিয়া ভিতরে ভিতরে খুব ভয় পায়, কিন্তু কেউরে কিচ্ছু কয় না। পরিবারের অন্য সদস্যরা ভাবছেন হয়তো বোন মারা গেছে, এই টেনশনে একটু এলোমেলো তাই। নাজিয়া খাতুন মারা যাওয়ার 1 থেকে 1.5 মাসের মাথায় আয়ুব ছোট বোনরে বিয়ার প্রস্তাব পাঠায়। তখন ছোট বোন কোনো মতে বিয়াত রাজি হয় না, মারে হয় যে কোনো কিচ্ছু হয়ে যাও গিয়ে আমি এই বিয়া করতাম না। যখন কারণ জিজ্ঞেসেন কেনে বিয়া করতে না, তখন সব কিচ্ছু মার কাছে খুলিয়া হয়েছে।
1 ফেব্রুয়ারি 2025 তারা পুলিশ স্টেশনে গেছেন, গিয়ে অভিযোগ করছেন। এফআইআর দায়ের করতে করতে 10 দিনের মতো সময় লাগি যায়। ভারতীয় ন্যায় সংহিতার দ্বারা 74, 64, 351, 103, 66 আইটি অ্যাক্ট মোকদ্দমা দায়ের করা হয়। হত্যার অভিযোগ প্রথম থাকি তাহার পরেও পোস্টমর্টম ছাড়া ক্লিন চিট দেওয়াই গেছিল। আইয়ুব জেলে যায় গিয়া, কিন্তু মেয়েটা থামছে না। বইনের হত্যাকারীরে শাস্তি দিতেই লাগবো। মেয়েটা কোর্টে গিয়া জজ সাহেবের সামনে আর্জি দে যাতে লাশ বার করিয়া পোস্টমর্টম করা হয়। 13 এপ্রিল 2025 সকাল 11টার দিকে 26 মিনিট বোলডোজার দিয়া খুদিয়া লাশ বার করিয়া আবার পোস্টমর্টম করা হয়। 14 এপ্রিল 2025 মদাপুর সীতাকুণ্ডের কোনো এক কবরস্থানে আবার কবর দেওয়া হয়। মারা যাওয়ার 4.5 মাস পরে লাশ বার করিয়া হত্যা করা হইছে কিনা এটা খুঁজিয়া বার করা একটা বহুত মুশকিল কাজ। প্রথমবার যদি মেয়েটায় বিরোধ হতো তাহলে এত কিচ্ছু হইতো না। যদি কোনো মহিলার সঙ্গে বেড টাচ বা শ্লীলতাহানির মতো কোনো কিচ্ছু হয়, প্রথম থেকে বিরোধ করা উচিত। প্রথম থেকে বিরোধ করলে ঘটনাটা এত দূর যাইতে পারে না। আজকের কাহিনী এতটুক। আমরার উদ্দেশ্য কারো মনে দুঃখ দেওয়া নাই। সজাগ থাকো, সচেতন থাকো।